দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকন্যা পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামার বেড়িবাঁধ সংলগ্ন সড়কি বা অবশেষে ব্যক্তি উদ্যোগে সংস্কারর সরজমিনে যাইরা দেখা গিলতি পূর্ব মেহেরনামার সাকুরপাড়া স্টেশনের পুরাতন ব্রিজ উত্তর প্রায় ১ কিলোমিটার সড়ক ইট এবং বালু ফালাইয়ের সংস্কারের হাত শুরু করে গিয়ে এলাকার ছাত্র যুবক হতে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষ নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে সকাল দুপুর পর্যন্ত তারা এই সংস্কার হাতছিন আগালি যার বারিশা বর্ষা যখন আগে স্কুলের পয়েন্ট পারে বুড়া বুড়ি আনে পারে এইটার মধ্যে যখন ফুটো গিয়ে ইট গিয়ে দোয়াই দেয় বাঙ্গা বাঁয়ে চুরিয়ে রে তুমি বিয়ে করলে এর এলাকাবাসী মেরামত করি আজ প্রায় ১ সপ্তাহ ধরে এর হাত চলের আজ প্রায় শেষের মতো হাসছে বিভিন্ন মিকা হদ্দা যাচিন নাসিন টুনি টানি দিয়ে বিএনপির পক্ষ তো পুরা রোডের হাস মানে সংস্করণ করি আর আজ ২-৫ দিন পর্যন্ত শেষ করছি। এই সড়কে বেদি গ্রীষ্মকালে কোনো মতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমত চলাচল করার নাম দায়ী হয়ে পড়ে এলাকার শিশু কিশোর স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের। এই সড়কে বেদি প্রতিদিন পূর্ব মেহেরনামার সৈকতপাড়া বলিরপাড়া মুরারপাড়া আবাসন সহ এই এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রতি বর্ষা মৌসুমত রাস্তায় প্লাবিত মেহেরনামা বন্যাত ডুবি থাকে। রাস্তা ভালো দীর্ঘদিন ধরে বন্যার সব পানিলে প্রতি বর্ষার মধ্যে এরা বাড়ি করে গরু ছাগল লই খেত কামার লই বেশি কষ্টত আছি এবং যাতায়াত লয় এরা তুন গর্ভবতী মহিলা হইতে ধরি এরা সমস্ত মানুষ বা অসুস্থ হন রুগী লই বা হাসপাতালে যাইতে এরা তো বেশি কষ্টর। বর্ষা হলে আর স্কুলে যেতে পারি ইট এক আছে এক নাই কষ্ট পায় স্কুলে যাওয়া। অনেকে আবার ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কারের ইন্ডিক উদ্যোগিয়ানরে স্বাগত জানাই, তবে তারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এই সড়ক চলাচল উপযোগী করিবারও দাবি জানাই। তারা যারা উদ্যোগ লইয়ে হাসানুল্লাহ ভাই তারা যারা উদ্যোগ লইয়ে তারা সাধুবাদ জানাই দিত হনকান পক্ষপাত নগরীর তারা আর এলাকার মধ্যে হাসান করে ফেলাই বললাই উসুল গড়ি মানে জিনিস শুদ্ধ সহিশুদ্ধভাবে গড়িয়ে রেখা করি আরা যাতে বন্যার পানি তুন বাঁচিত পারি। বেরিবান আরও উসল করি দেন নাকি উসল করিয়ে বাঁধা হয় ইয়ান আরা ফতায় আশা করি। এই সড়কি বা সংস্কারত নেতৃত্ব দিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ হইয়ে আর আজিয়ে ব্যক্তি উদ্যোগে পেকুয়ার এই জনগুরুত্বপূর্ণ সড়কি বা সংস্কার করির, তবে আর আশা করির পেকুয়ার সদর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে অজ্ঞ দ্রুত টেকসই বেড়িবাঁধ সড়ক নির্মাণ হব। বিগত ১৫টা বছর এই কাজের কোনো উন্নয়ন হয় নাই এবং উন্নয়নের জন্য তাদের বিন্দুমাত্র চিন্তাও ছিল না। আমরা নিজেরা দিয়ে মানুষের এর জন্য মানে দুরবস্থা মানে লাঘবের জন্য স্কুল ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, রুগীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, মানুষ যাতে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে, আমরা জাতীয়তাবাদী পরিবার নিজেদের উদ্যোগে এই কাজটি সংস্কার করছি এবং উপজেলা বিএনপি সভাপতি তথা পেকুয়া সদরের চেয়ারম্যান বাহাদুর শাহর সাথে কথা বলেছি। তিনি আশ্বস্ত মানে করেছেন অতি শীঘ্রই কাজটা সংস্কার মানে দিয়ে করে মানুষের যেটা আশা-আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করবেন। স্থানীয় ইউপি সদস্য শাহিদুল ইসলাম হওয়ার ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কারের বিষয়গান খুবই ইতিবাচক, তাই এই উদ্যোগ করে স্বাগত জানাই। ওনারা স্বেচ্ছায় ওনার কথা এবং শ্রম দিয়ে শ্রম দিয়ে কোনো টাকা পয়সার বিনিময় ছাড়া যে উন্নয়নমূলক সংস্কার কাজটা করতেছে আমি নিঃসন্দেহে এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ পেকুয়াবাসীকে কথা দিচ্ছি এই বেড়িবাঁধ সংস্কারের পরে এই রাস্তাটুকু যেই সরকারি আসুক না কেন আমরা ইনশাল্লাহ এই উন্নয়নমূলক কাজটা করে যাবো ইনশাল্লাহ। অবশেষে ব্যক্তি উদ্যোগে হলেও সংস্কারিত যার মেহেরনামার এই বেড়িবাঁধ সড়কিবা স্থানীয়র দাবি এই সড়ক দ্রুত মেরামত করে চলাচল উপযোগী করলে এই অঞ্চলের মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হব। FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।